এমক্যাশ অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আপনি যদি এমক্যাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ করবেন এমক্যাশ। এমক্যাশ লিখে সার্চ করে দিবেন, এরপর আপনাদের সামনে এমক্যাশ চলে আসবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর শুরুতেই আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, আমি ইংলিশ রেখে দিব, এরপর নিচে থেকে নেক্সট করে দিব। এখন এখান থেকে আপনি ডার্ক মোড সিলেক্ট করতে পারেন অথবা লাইট মোড সিলেক্ট করতে পারেন, এরপর নিচে থেকে নেক্সট করে দিবেন। এখন আপনার কাছে পারমিশন চাইতে পারে, অবশ্যই পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন, এরপর উপরেরটা সিলেক্ট করবেন। এখন নিচে থেকে ডান করে দিবেন। এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন ওপেন অ্যাকাউন্ট নাও, এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং এমক্যাশের জন্য 4 ডিজিটের একটা নাম্বার দিবেন। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর এখানে এমক্যাশ পিন দিয়ে দিবেন, কনফার্ম পিন দেওয়ার পর নিচে থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনাকে আপনার এনআইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি দিতে হবে। সো আমি এগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। ফ্রন্ট পেজের ছবি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এরপর নিচে থেকে নেক্সট করে দিচ্ছি। এখন আমরা ব্যাক সাইড এনআইডির ব্যাক সাইডের ছবিটা দিয়ে দিচ্ছি, এরপর নিচে থেকে নেক্সট করে দিচ্ছি। সো এনআইডির ছবি দেওয়ার পর এখন আপনারা নিচে থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার নাম দেখাবে, এরপর আপনার পজিশন সিলেক্ট করতে হবে, আপনি কি কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আপনি চাইলে আপনার মতো করে সিলেক্ট করতে পারেন, আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে জেন্ডার এবং সব কিছু আপনি দেখে নেবেন ঠিক আছে কি না। সব ঠিক থাকার পর আপনারা নিচে থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার সেলফি ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার পর নিচে থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নাও, এখানে ক্লিক করবেন। এখানে আপনার এমক্যাশের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এরপর এমক্যাশ পিন দিয়ে দিবেন। সো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে, এটা ভেরিফাই হবে। এখন আপনাকে কিন্তু এমক্যাশের মধ্যে নিয়ে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমক্যাশ অ্যাকাউন্ট কিন্তু ওপেন করা হয়ে গিয়েছে। এখানে শুরুতে আপনি ব্যালেন্স দেখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন। সো এখান থেকে কিন্তু আপনি সেন্ড মানি করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন। মানে বিকাশ নগদের মতোই কিন্তু একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হলো এমক্যাশ। এমক্যাশ হলো ইসলামী ব্যাংকের কিন্তু একটি প্রতিষ্ঠান বা সার্ভিস। সো আপনারা কিন্তু বিকাশ নগদের মতোই কিন্তু এমক্যাশ ব্যবহার করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে এমক্যাশ অ্যাকাউন্ট খুলবেন। সো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় আপনাদের উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দিব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।